অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা। বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে প্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের হার্টের রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ দুপুরে এই খবর জানায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল, এখন পরিস্থিতি একটু উন্নতির দিকে। ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে আজ সকালে সাভারে বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব শাহিনপুকুর ম্যাচের টসে অংশ নেন, তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারে কেপিজি স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান শাহিনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করে হার্টের ব্লক পাওয়া গেছে। তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর কেপিজে স্পেশালাইজড হাসপাতালে রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়। মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ জানান, আমরা তার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি, একটু স্থিতিশীল অবস্থা হলে পরবর্তী চিন্তা করব। তামিমের হার্টে ব্লক ধরা পর রিং পরানোর খবর জানিয়ে তার অফিসিয়াল ফেসবুক থেকে একটি পোস্ট দিয়েছেন অ্যাডমিন। হাসপাতালে তার স্ত্রী আয়শা সিদ্দিকা, বড় ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়াও তার সতীর্থরা উল্লেখিত মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ সহ আরও অনেকেই তাকে দেখতে আসেন, তার স্বাস্থ্যের খবর নেন। এছাড়াও জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান তার খবর নেন এবং সুস্থতা কামনা করেন, এবং বাংলাদেশ সুপারস্টার শাকিব খানও তার বিষয়ে খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এছাড়াও তার সতীর্থ দেশ বিদেশি ক্রিকেটাররা তারা নানা রকম ভাবে প্রার্থনা করছেন তার জন্য। বিসিবির কর্মকর্তারা সবসময় খোঁজ রাখছেন তামিমের স্বাস্থ্যের। এছাড়াও প্রধান উপদেষ্টা খোঁজ নিয়েছেন এবং দেশবাসীর কাছে তামিমের আরোগ্য কামনা করেছেন। আমরা সকলেই নিজ জায়গা থেকে অবশ্যই তামিম ইকবালের জন্য দোয়া করব, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এই চাওয়াটাই আমাদের সকলের হোক। সকলেই তার জন্য দোয়া করবেন। তামিমের জন্য সবাই মন ভরে দোয়া করবেন। যেটা ওনার চিকিৎসার প্রয়োজন ছিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ওনার এনজিওগ্রাম করা হয়েছে এবং হার্টের বাম পাশে একটা রক্তনালী বন্ধ ছিল, সেটা খুলে দিয়ে একটা রিং করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ ভালো আছে, কথা বলতেছে, কিন্তু পরবর্তী 24 ঘন্টা তাকে অবজারভেশন করা হবে। 24 ঘন্টা যাওয়ার পরে আমরা বাকিটা আবার আপডেট দেবো যে তার করণীয় কী। ওনার সঙ্গে সিসিউতে ওনার ওয়াইফ আছে এবং ওনার ওয়াইফের সাথে কন্টিনিউ কথা হচ্ছে, উনি নিজেও কথা বলতেছে। আলহামদুলিল্লাহ।